ঘুম থেকে উঠে একটু বারান্দায় আসলাম বাহিরের বাতাস খাওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে বারান্দায় আসলাম, এসে গাছগুলো লক্ষ্য করতেছি। যেহেতু শীতের দিন মানুষের ত্বক যেমন শুষ্ক হয়ে যায়, তারপরে চারপাশে কিন্তু পরিবেশটাও শুষ্ক হয়ে যায়। আমি গাছগুলো দেখতেছিলাম, একদমই কেমন জানি হয়ে গেছে। তো আমার ছোট পুচ্ছু বলতে সে তো ঘুমিয়েই আছে, এদিকে বড় পুচ্ছু পিছিয়ে যেয়ে হাজির হয়েছে, আম্মু নাস্তা বানাইছো কিনা। তো এদিকে যে নাস্তা বানিয়ে নিচ্ছি, বললাম কি নাস্তা খাবে। সে বলতেছে আজকে পরোটা আর হচ্ছে আমার জন্য ডাল, লাচ্চা সেমাই। মানে সে তো প্রত্যেক দিনই তার অনেক আবদার থাকে, কিন্তু সেই আবদারের ভিতরে কিছু কিছু আবদার পূর্ণ করি, কিছু কিছু পূর্ণ করি না। তো যাই হোক, সকালে নাস্তা কমপ্লিট। নাস্তার পরে এরা ঘুম থেকে উঠলো, সব কিছু গুছিয়ে নিয়ে ছোট পুচুকে খিচুড়ি বানিয়ে খাওয়াচ্ছি। তো সে দেখুন একদমই বালিশের উপর উঠে একদম হিসু করে দেয়। দেখুন ওই যে তার প্যান্ট কিন্তু ভেজা দেখা যাচ্ছে। তো তাকে আমি বলতেছিলাম, তুমি সবসময় বালিশের উপর উঠে হিসু করে দাও, এগুলো তো রোদে প্রতিদিন ছাদে নিয়ে যেতে তো বিরক্ত লাগে। তো এই কথা বলে তাকে নামিয়ে গোসল করে ঘুমায় দিলাম। এদিকে রান্না শুরু করে দিয়েছি। আজকে পটল দিয়ে মুরগির মাংস রান্না করব। তো আমি একটা মুরগির মাংস পটল দিয়ে শর্ট ভিডিও ছেড়েছিলাম, রিল। তো সেটাতে আসলে মানুষের সবার রুচি এক না, এটাই বোঝা গিয়েছে। এটা কি বোঝা রিল দিয়ে না, এটা সব ক্ষেত্রেই বোঝা যায়, সবার পছন্দ তো এক হতে পারে না। অনেকেই বলেছে পটল দিয়ে মানে মাংস ট্রাই করব, অনেকেই বলছে এটা তো রান্না করা দূরের কথা, কখনো এটা খেতে পারবো না, বিশ্রী। মানে এক একজনের এক মন্তব্য করেছে। তবে যারা খাননি তারা অবশ্যই একদিন ট্রাই করবেন, এটা খেতে ভীষণ ভালো লাগে। আমাদের এলাকার সবার অনেক পছন্দ গরুর মাংস দিয়ে পটল বা মুরগির মাংস দিয়ে পটল। আর আমি তো একটু ভেজে দেই, এটা খেতে আরও মজা লাগে। আমার বর তো ভীষণ পছন্দ করে, ইভেন আমিও অনেক পছন্দ করি। তো এখানে বেগুন ভাজা, পটল দিয়ে মুরগির মাংস আর হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে আমাকে এই শীতকালে মেখে দিয়ে রান্না করে খেতে খুব বেশি ভালো লাগে। অন্য সময় তো মাছ ভেজে তরকারি রান্না করি, শীতের দিনে কিন্তু আমি সবসময় মেখে দিয়ে ফুলকপি টপি এগুলো দিয়ে রান্না করি। তো রান্নাবান্না কমপ্লিট। আমি হচ্ছে রান্না শেষে এই যে এগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। প্রতি সপ্তাহে একদিন এগুলো পরিষ্কার করার চেষ্টা করি, কারণ যখন আমার ছোটো পুচুটা পেটে ছিল তখন আমার রান্নাঘরে এত পরিমাণ তেলাপোকা হয়েছিল, আমি তো তখন অবাক ছিলাম। কত যে লাল হিট, কত মেডিসিন দিয়েছি যে তেলাপোকা কেন যায় না। তারপরে প্ল্যান করে নিয়েছি প্রতি সপ্তাহে পরিষ্কার করব পুরা রান্নাঘর, তাহলে দেখি তেলাপোকা থাকে কি না। তো সত্যি পরিষ্কার থাকলে কিন্তু তেলাপোকা হয় না, তারপরেও তেলাপোকা রান্নাঘর ছাড়তে চায় না। তো সব কিছু পরিষ্কার করে এই যে ছোটো পুচ্ছ আবারও বালিশের উপর উঠেছে। তো তাকে একটু বকা দিয়েছি, সে দেখি মন খারাপ করে প্রায় আধা ঘন্টা হয় একদমই ভদ্র ছেলে হয়ে শুয়ে আছে। ওর বাবা তো হচ্ছে অফিস থেকে আসছে, বলতেছে কি ব্যাপার আজকে কি অবস্থা, ইনি কেন ভদ্র হয়ে আছে। তো প্রচুর দুষ্টুমি করে তখন আমি তাকে কাসলি বলি, আর যখন ভদ্র থাকে তখন সে চাচা হয়ে যায়। একটা কার্টুন আছে, একটা চাচলি একটা চাচা একটু ভদ্র টাইপের, কাসলি একটু দুষ্ট, তো সেটাই আর কি তাকে বলা হয়। এদিকে তার জন্য হচ্ছে আমি এখানে বাদাম, তারপর হচ্ছে বিভিন্ন রকম ডাল চাল দিয়ে হচ্ছে ছাতু বানিয়ে নিয়েছি ব্লেন্ডারে। এটা সবসময় খাওয়াই না, মাঝে মধ্যে খাওয়াই, বাচ্চাদের জন্য নাকি এটার অনেক পুষ্টিকর, এই জন্য হচ্ছে খাওয়াই। তো এদিকে আমি খাওয়াইতে গিয়ে মানে ওটা বানাইতে গিয়েছি, এদিকে দেখি তার বাবার কাছ থেকে সে সুন্দরভাবে মালিশ করে নিচ্ছে মাথা। আসলে আমার ছোটো পুচুর অনেক অভ্যাসে ওর বাবার মতো সহজে মাথা মালিশ করে নেওয়া, পা টিপে দেওয়া, এগুলো অনেক পছন্দ করে ও। সে তারপরে হচ্ছে আমি ছাতু খাওয়াই দিলাম, সে তার বাবার সঙ্গে বাহিরে গেল। মানে বাহিরে যাওয়ার বায়নাটা অনেক বেশি ওর। বড় বাবা যখনই বাহিরে যাবে তখন ও যেতে বায়না করে। তো আজকে বড় পুচু কেন জানি গেল না, ছোটোটাকে নিয়ে গেল যে হচ্ছে কলা, তাদের জন্য হচ্ছে আপনার ড্রাগন, যেগুলো আর কি ছোটো পুচু ভালো খায়, সেগুলো নিয়ে এসেছে। তো আমি এগুলো সব গুছিয়ে রেখে ছোটো পুচুকে বললাম চলো বাবা তোমাকে কেটে দিই। তো সে কেন জানি বায়না করতেছে, মানে এগুলো নেবে না, অন্য কিছু নেবে। সে ইদানিং মুড়ি খায়, কুটকুট করে একদমই ইঁদুরের মতো মুড়ি চেপে চেপে খায়। তো এত মুড়ি খেলে তো মুখ একদমই ছিলে যাবে, এই জন্য মুড়ি তেমন খেতে দেই না। আর আমার বড় পুচু বলে তোমার তো সব কিছু ছোটো ছেলের জন্য। আজকে হচ্ছে তার জন্য আপেল আনা হয়নি, তো বলতেছে তুমি আমার জন্য আপেল নিয়ে আসো নি, শুধু ছোটো পুচু নরম খাবে, কলা, নরম ড্রাগন ফ্রুট, এগুলো ছোটো পুচুর জন্যই আনছো, আমি খাবো না এগুলো। তো এগুলো কিন্তু হচ্ছে আমি বললাম যে না, মায়ের 10টা বাচ্চা হলে 10টাই অনেক মানে প্রিয় থাকে বাবা মার কাছে, তুমি একদমই ভুলভাল ভাবো কেন। তো সেইগুলো নিয়ে তার সঙ্গে অনেক তর্কতর্কি হচ্ছিল। এদিকে এই যে তাকে খাওয়াই দিয়ে এদিকে দেখি যে সে এই যে এই চানাচুরটা ওর বাবা অনেক পছন্দ করে, ও অনেক পছন্দ করে। তো এই ছোটোটার দামই 65 টাকা ছিল, সেটা নিয়ে এসেছে, এনে খেলো। আর এদিকে দেখুন আমার ছোট্ট পুত্র আয়নাতে মুখ দেখতেছে। কেমন লাগলো আমার সারাদিনের ব্লগটি সবাই কমেন্ট করে জানাবেন। সবাই